আমরা এত গুনাহ করি আর চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি পরম দয়ালু। আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, তার মধ্যে 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার রহমতের এমন এক ছায়া, যত বড় গুনাহগার হোক না কেন সেও এই রহমতের মধ্যে আশ্রয় পাবে যদি সে খাঁটি দিলে তওবা করে। বান্দার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা কখনোই বন্ধ হয়ে থাকে না, এই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারে। তাই আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহকে মাফ